হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের 5 নম্বর লেকচার সেট থিওরির উপরে। তো সেট থিওরিতে আমরা এর আগের 4টে ক্লাসে সেট থিওরির বিভিন্ন ডেফিনেশন, তারপর সেট থিওরির বিভিন্ন ধরনের অপারেশন, সেট থিওরির বিভিন্ন ধরনের সূত্রাবলী আমরা করেছি এবং ভেন চিত্র আমরা করেছিলাম। আজকে কি করব, সেট থিওরির যে বীজগণিতিক সূত্রাবলী আমরা পেয়েছিলাম তার মধ্যে 3টি সূত্রের প্রমাণ করব। সেই সূত্রগুলো হচ্ছে সংযোগ সূত্র, বন্টন সূত্র এবং ডি মর্গান সূত্র। এই সূত্রগুলোকে প্রমাণ এই জন্যই করব যে এই সূত্রগুলো আমরা ভবিষ্যতে গিয়ে আরে কাজে লাগবে, সেই জন্য এগুলোকে আমাদের প্রমাণ জানা খুবই দরকার। তো এই যে প্রমাণগুলো আমরা করব, এই প্রমাণগুলোর মধ্যে দুই রকমভাবে প্রমাণ করা যাবে। একটা হচ্ছে ভেন চিত্রের মাধ্যমে করা যাবে, আর একটা হচ্ছে সংজ্ঞা দিয়ে। ভেন চিত্র মানে ভেন ডায়াগ্রাম, যেখানে চিত্র এঁকে রেক্ট্যাঙ্গেল থাকবে, তার মধ্যে সার্কেল থাকবে, সেই চিত্র এঁকে করা হবে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ডেফিনেশন থেকে, মানে আমরা যে সূত্রগুলো করব তার যে মধ্যে যে অপারেশনগুলো আছে, সেই অপারেশনগুলোর যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশন থেকে। তাহলে প্রথমেই আমরা করি ভেন ডায়াগ্রাম দিয়ে, চিত্র দিয়ে করতে খুব সহজেই হয়ে যাবে। তো চিত্রগুলো দিয়ে করলে আমাদের খুব তাড়াতাড়ি হবে, তাই চিত্র দিয়েই প্রথমে আমরা শুরু করব। তো ভেন ডায়াগ্রাম দিয়ে শুরু করব। ভেন ডায়াগ্রাম কীভাবে ড্র করতে হয় সেগুলো আমরা এর আগের ক্লাসে দেখিয়েছিলাম। আজকে কি করব, প্রথম সূত্র হচ্ছে সংযোগ সূত্র, ইংরেজিতে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এই যে অ্যাসোসিয়েটিভ ল, সেই লটা দুই ধরনের হয়। আমরা এর আগে জেনেছি দুই ধরনের অ্যাসোসিয়েটিভ ল। একটা হচ্ছে ইউনিয়ন দিয়ে করানো হয়, আর একটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে করানো হয়। তো প্রথম যে অ্যাসোসিয়েটিভ ল হচ্ছে সেটা হচ্ছে এইটা, এ ইউনিয়ন ব্র্যাকেটে বি ইউনিয়ন সি এর সাথে সমান হবে এ ইউনিয়ন বি তার সাথে সি এর ইউনিয়ন। তার মানে আমরা এখানে দেখতে পাই যে প্রথমে বি আর সিকে একসঙ্গে নিয়ে ইউনিয়ন করছি, তারপরে সেটাকে এর সঙ্গে করা হলো ইউনিয়ন। আর এই দিকে যে প্রথমে এ আর বি করছি, তারপরে সেখান থেকে সি এর সঙ্গে করা হবে। তাহলে এই যে দুটো আলাদা আলাদাভাবে, প্রথমে বি আর সি, তারপরে আমি নিলাম এ আর বি প্রথমে, তারপরে সি এর সঙ্গে করা হলো। তো এই যে দুটো আলাদা আলাদাভাবে করলাম, তারপরেও আমরা দেখাতে পারি যে এই যে নতুন দুটো সেট তৈরি হবে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা, এই দুটো সেট যে তৈরি হলো তারা পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রামে দিয়ে প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা এই যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আছে সেটাকে প্রথমে ড্র করব। তাহলে প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটাকে আমরা বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। তার মধ্যে আমি একটা নিলাম এ, তার মধ্যে নিলাম বি, তার মধ্যে সি, এরকমভাবে ড্র নিয়ে নিলাম। আর দুটো কপি নিলাম, তার মানে এখান থেকে একটা এটা আর এটার জন্য এটা, সেই দুটো কপি আমরা নিয়েছি। এবার প্রথমে আমি কি করব, ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি আছে, তাহলে এটাকে প্রথমে ড্র করব। এটাকে যদি প্রথমে ড্র করি তাহলে আমরা কীরকম পাবো, এটা পেলাম বি আর তার সঙ্গে নেব সি, এই দুটো। তার মানে এই যে দুটো ইউনিয়ন মানে হচ্ছে এই সেটটা আর এই সেটটা, দুটো সেটের একসাথে যোগ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, এই যে কালার করা অংশটা পুরোটাই হচ্ছে বি ইউনিয়ন সি। এর সঙ্গে কি করব, এই এ সেটটাকেও নিতে হবে, ইউনিয়ন করতে হবে এ সেটটাকে। তাহলে এ সেটটাকে কালার করলে আমরা এটা পাবো। তাহলে আমরা এখানে যে বি ইউনিয়ন সি তার সাথে এ ইউনিয়ন, এটা করলে আমরা কোনটা পেলাম, এই যে পুরো যে কালার করা অংশটা পেলাম, এই যে পুরো কালার করা তিনটাকে যে কালার করা অংশটা পেলাম পুরোটাই একসাথে সেটা পেলাম। এরপরে আমরা দেখে নিই এই দিকটাতে আমরা দেখে নিচ্ছি প্রথমে এ ইউনিয়ন বি করব। তাহলে এ ইউনিয়ন বি করলে প্রথমে এ নিয়ে নিলাম, এ, তারপরে আমরা নিচ্ছি বি, এই দুটো সেট পেলাম। তাহলে এটা হচ্ছে কি, এই যে কালার করা অংশটা, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তার সঙ্গে কি করব, এই যে সেটটা পেয়েছি কালার করা, এর সঙ্গে এই সি সেটটাকেও নিয়ে নেবো, এই যে সি সেটটা পেয়েছি সেই সি সেটটাকেও নিয়ে নেবো। তাহলে সিটাকে কালার করলে আমরা পাবো এটা। তাহলে এখানেও যে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে একসঙ্গে লেখা, তার মানে আমরা কি পেলাম, এই যে কালার করে পুরোটাকে পেলাম, এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে আমরা এখানে দেখতে পারি যে দুটোই, দেখো যে কালার করা অংশগুলো আমরা যদি দেখি তাহলে দুটোতে কিন্তু সমান সমান কালার আছে, একই ধরনের একই জায়গাতেই কালার আছে। তাহলে আমরা বলতে পারি যে এই ভেন চিত্র থেকে যে এই প্রথমটার কালার আর দ্বিতীয়টার কালার দুটোই সেম আছে, তাহলে আমরা এই দুটোকে সমান বলতে পারি ভেন চিত্র থেকে। এর পরের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি তার সঙ্গে সমান হবে এ ইন্টারসেকশন বি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র, সংযোগ সূত্রের সূত্রটা হচ্ছে এ ইন্টারসেকশন ব্র্যাকেটে বি ইন্টারসেকশন সি এর সাথে সমান হবে এ ইন্টারসেকশন বি ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশন সি। তাহলে আমরা এখানে প্রথমে এবিসি তিনটে নিয়ে নিলাম সেট, সার্কেল করে এখানে সমান সমানভাবে নিয়েছি। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা দেখাবো বি ইন্টারসেকশন সি। তো এটা হচ্ছে বি সেট,
আর এটা হচ্ছে সি সেট। তাহলে এই দুটোর মধ্যে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি কমন জায়গাটা, তাহলে কমন জায়গাটা কোথায় হচ্ছে, এই জায়গাটা হচ্ছে কমন জায়গা। তাহলে এটাকে যদি আমরা কালার করি তাহলে আমরা কি পাবো, আমরা এই কালারটা পাবো। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, এর সঙ্গে ইন্টারসেকশন করতে হবে, কার, এই বি ইন্টারসেকশন সি। তো আমরা তো বি ইন্টারসেকশন সি এখন এটা পেয়েছি, তো এই সেটের সঙ্গে যদি আমরা এ সেটের ইন্টারসেকশন করাই তাহলে আমরা কোনটা কমন পাচ্ছি, এই জায়গাটা শুধু কমন পাচ্ছি। তাহলে আমরা এই পুরোটা থেকে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যেটা পাচ্ছি সেটাকে যদি আমরা কালার করি তাহলে কি পাবো, এই কালার করা পিঙ্ক কালারটা যেটা পেয়েছি সেটাই পাবো। তাহলে আমাদের এখানে এই পুরোটার অ্যান্সার কোনটা হলো, শুধু অ্যান্সার হয়েছে শুধু এই জায়গাটা। ঠিক আছে, তাহলে আমরা যদি পরের আগের কালারটাকে মুছে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এইটা। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কোনটা পেলাম, শুধু এই কালারটা, কালার করা অংশটুকুটা। এরপরে আমরা করব এই সাইডেরটা। এই সাইডেরটা এই জায়গাটাতে যদি আমাদের আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাহলে প্রথমে এ আর বি এর মধ্যে ইন্টারসেকশন করব। তাহলে এটা হচ্ছে বি সেট আর এটা হচ্ছে এ সেট। তাহলে এই দুটোর মধ্যে কমন কোন জায়গাটা পাচ্ছি আমরা, এই জায়গাটা পাচ্ছি। তাহলে এই জায়গাটাকে যদি আমরা কালার করে দিই তাহলে কীরকম দেখতে হবে, এই গ্রিন কালার অংশটা আমরা এটা পেলাম এ ইন্টারসেকশন বি। এবার এই ইন্টারসেকশন বি এর সঙ্গে সি এর ইন্টারসেকশন করাবো। তাহলে তো আমরা এখন এটা পেয়েছি এ ইন্টারসেকশন বি আর সি সেটটা হচ্ছে এই সেটটা। তাহলে এই দুটোর মধ্যে কমন সেট কোনটা পাচ্ছি, এই শুধু এই যে কালারটা অংশটা পেলাম সেটা কমন সেট। তাহলে এটাকে যদি আমরা কালার করে দিই তাহলে কী পাবো, শুধু এই জায়গাটা পাবো। তাহলে আমাদের এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আমরা কোনটা পেলাম, শুধু এইটা পেয়েছি। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এই যে প্রথম চিত্রটা আর এই যে দ্বিতীয় চিত্রটা যে কালার করা অংশটা আছে সেটা কিন্তু সমান আছে। তার জন্য আমরা বলতে পারি ভেন চিত্র থেকে যে এটা এই দুটো সেট পরস্পর সমান হবে। তাহলে এইটা হলো আমাদের সংযোগ সূত্র। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে বন্টন সূত্র, ইংরেজিতে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। এই ডিস্ট্রিবিউটিভ ল বন্টন সূত্র যেটা সেটা হচ্ছে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি। তার মানে এখানে প্রথমে ইউনিয়ন আছে আর তারপরে ইন্টারসেকশন আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙা হয় তাহলে কি হবে, এ এর সাথে বি এর ইউনিয়ন হবে আর এ এর সাথে সি এর ইউনিয়ন হবে, যেটা এটা হচ্ছে। আর মাঝখানে ইন্টারসেকশনটা ছিল সেটা ইন্টারসেকশন এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, এটা আমরা আগে পড়েছি। এটাকে আমরা এখন কি করব, ভেন চিত্রের মাধ্যমে প্রমাণ করব। তো প্রথমে আমরা ড্র করব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটাকে ড্র করার জন্য প্রথমে আমাদের তিনটে সেট লাগবে এ বি সি। তাহলে ভেন চিত্র ড্র করলে কি হবে, এরকম একটা পাবো যে এ বি সি, আমরা তিনটে সেট পেয়ে গেলাম। এবার এই সি এর মধ্যে প্রথমে আছে বি ইন্টারসেকশন সি, ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, ইন্টারসেকশন মানে হচ্ছে এই জায়গাটা হবে। তাহলে এটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা কি পাবো, এই জায়গাটা পাবো, এই কালার করা জায়গাটা বি ইন্টারসেকশন সি। এবার এই বি ইন্টারসেকশন সি এর সাথে এ সেটের ইউনিয়ন করতে হবে। তার মানে এই একটা সেট আছে বি ইন্টারসেকশন সি, তার সঙ্গে এ সেটের ইউনিয়ন। তো ইউনিয়ন মানে আমরা জানি পুরোটাই চলে আসবে, তাহলে এই জায়গাটা যে হচ্ছে সেটাই পাবো। তাহলে এটাকে যদি আমরা কালার করি তাহলে এটা পাচ্ছি যে এটা কি পেলাম, যে এ আর বি এই যে কালার করে দুটো আছে গ্রিন কালার আর পিঙ্ক কালার, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এরপরে আমরা এই দিকটা ড্র করব। এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি আছে আর এ ইউনিয়ন সি আছে আর তার মাঝখানে আছে ইন্টারসেকশন। তাহলে আমরা এখানে দুটো ভেন ডায়াগ্রাম ড্র করবো, একটা হচ্ছে এটার জন্য আর দ্বিতীয়টা হচ্ছে এটার জন্য। তাহলে এখান থেকে যদি আমরা ড্র করি তাহলে আমরা পেলাম কি, প্রথমটা এইটার জন্য যে এ ইউনিয়ন বি আমরা ড্র করব। তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এই দুটো একসাথে ড্র করব। তাহলে বি প্রথমে নিয়ে নিচ্ছি, বি এ নিলেন নাম এটা, আর এরপরে যদি বি নিয়ে নেওয়া হয় তাহলে এটা, তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে কোনটা, এই যে দুটো কালার করা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এরপরে আমরা ড্র করব কি, যে এটার সাথে ইন্টারসেকশন করে ড্র করব সি। তো এটাকে করলে আমরা কি পাবো, এখানে ইন্টারসেকশনটা পেলাম। এই ইন্টারসেকশন পাওয়ার পরে এখানে আমরা আরেকটা ড্র করে নেব, সেমভাবে একটা চিত্র নিয়ে নেব। এটা যদি নেওয়া হয় তাহলে আমরা কি করব, এ ইউনিয়ন সি, তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, এই দুটোর ইউনিয়ন মানে এই পুরোটাই আসবে কালার করে। তাহলে প্রথমে আমরা নিয়ে নিলাম এ সেট আর তারপরে সি সেট। তো এই যে দুটো কালার করে আমরা পেলাম সেটা হচ্ছে এ ইউনিয়ন সি। এরপরে আমরা কি করব, এদের মধ্যে যেটা ইন্টারসেকশন আছে, এই যে ইন্টারসেকশন করলে তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ সেটটা দু জায়গাতেই আছে ইন্টারসেকশন, মানে দু জায়গাতেই যেটা থাকবে, তাহলে এটা দু জায়গাতেই আছে। আর
এই বি এর যে এ অংশটা সেটা নেই এখানে, এখানে কিন্তু নেই, কালার করা নেই। আবার সি এর এই অংশটা এখানে কালার করা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র যে এই যে জায়গাটা, এই জায়গাটা একমাত্র দু জায়গাতেই আছে। তাহলে এই দুই জায়গাতে যদি থাকে তাহলে আমরা ওটাকে যদি লিখি তাহলে আমরা কিভাবে লিখব, যে এইভাবে এ পেয়ে গেলাম, আর এই যে পিঙ্ক কালারটা যেটা দুই জায়গাতে ছিল, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, এটা তো পুরোটাই থাকছে, তাই এ চলে আসলো, আর এই পিঙ্ক কালারটা এই জায়গাটা দু জায়গায় আছে। তাহলে এবার আমরা দেখতে পারি যে প্রথম যে চিত্রটা ছিল সেটা হচ্ছে এইটা, আর দ্বিতীয় যে চিত্রটা ছিল এইটা, মানে আমরা এখান থেকে পুরোটাই যেটা পেলাম, তার মানে আমরা যদি এখানে লিখি তাহলে এই যে নিচেরটা কি পেলাম, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আর এটা কি পেয়েছিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা দেখাতে পারি যে এই দুটো কিন্তু সমান হচ্ছে, কারণ দেখো এখানে এই যে এই কালারটা হচ্ছে, এখানে সবুজ কালারটা হচ্ছে, আর এখানে পিঙ্ক কালার, এখানে পিঙ্ক কালার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুটো পরস্পরের সাথে সমান হচ্ছে। তাহলে এটা গেল বন্টন সূত্রের প্রথম যে সূত্রটা সেটা। এরপরে আমরা করব দ্বিতীয় সূত্র, বন্টনের দ্বিতীয়। হ্যাঁ, তাহলে আমরা বন্টনের দ্বিতীয় সূত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা সমান হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটাকে যদি আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রমাণ করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব, এ বি সি তিনটে আমরা সেট নিয়ে নেব। আমরা যদি নিয়ে নিই এরকমভাবে নিয়ে নিলাম, তাহলে তিনটে হলো সেট কি, এ বি সি। এবার প্রথমে আমরা কি করব, যে বি ইউনিয়ন সি আমরা নিয়ে নেব। তো ব্র্যাকেটের মধ্যে আছে সেই জন্য এটাকে প্রথমে নেব, বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি নিতে গেলে প্রথমে নিয়ে নিলাম সি, আর তার সাথে ইউনিয়ন নিলাম বি। তাহলে এই যে দুটো হলো সেট, এই কালারটা, দুটো কালার একসাথে যেটা হবে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি। এরপরে আমরা কি করব, এটার সঙ্গে এ সেটের ইন্টারসেকশন করাবো। তাহলে এ সেট কোনটা ছিল, এ সেট হচ্ছে এই সেট। তাহলে এই সেটের সঙ্গে বি এর আর সি এর, বি ইউনিয়ন সি দুটো সেটের মধ্যে কোনটা কমন আছে, কমন আছে শুধু এই জায়গাটা, এই জায়গাটা কমন আছে, এই জায়গাটা, এই জায়গাটা কমন। তাহলে এই জায়গাটা যদি কমন থাকে তাহলে এখানে ইন্টারসেকশনের ফর্মুলাতে কী হবে, এই কমন জায়গাটা হবে শুধু। তাহলে সেইটাকে যদি আমরা ড্র করি তাহলে আমরা কীরকমভাবে পাবো, তাহলে ইন্টারসেকশন নিলে আমরা এই যে পিঙ্ক কালার এখন যেটা পাচ্ছি সেটা পেলাম। ঠিক আছে, কারণ এর আগে ছিল এই জায়গাটা, এই জায়গাটা, আর এ সেটের সাথে ছিল, তাহলে এই জায়গাটা পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে এটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এরপরে আমরা ড্র করব এই সাইডটা, এই সাইডটা হচ্ছে এ ইউনিয়ন, এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি, তাদের মধ্যে ইউনিয়ন। তাহলে প্রথমে যদি আমরা এটা নিয়ে নিই, এ বি সি ডি একটা নিয়ে নিলাম, সেটা হচ্ছে এরকমভাবে এ বি সি ডি একটা সেট নিয়ে নিলাম। এই সেটের প্রথমে আমরা কি করব, এ ইন্টারসেকশন বি, তার মানে এটা এ আর এটা বি, এদের ইন্টারসেকশন কোনটা হবে, শুধু এই জায়গাটা হবে। তাহলে এই জায়গাটা যদি আমরা ড্র করি তাহলে কি হবে, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এই কালারটা হবে। তাহলে এটা হয়ে গেল কি, এ ইন্টারসেকশন বি। এরপরে আমাদের কি করতে হবে, যে এ ইন্টারসেকশন সি। তাহলে আমি আর একটা এখানে নিয়ে নেব, এ ইন্টারসেকশন সি। সেটা কীভাবে নিচ্ছি, ইন্টারসেকশন দিয়ে দিলাম, ইন্টারসেকশন ছিল, ইউনিয়ন, ইউনিয়ন ছিল এখানে, ইউনিয়ন দিয়ে দিয়েছি। তাহলে এখানে যে এ ইন্টারসেকশন সি, তাহলে এ এটা আর সি এটা, এদের মধ্যে কমন কোনটা, এই জায়গাটা। তাহলে এটাকে যদি আমরা কালার করি তাহলে এটা হবে। তার মানে এবার দেখো এই যে দুটোর ইউনিয়ন নিতে হবে, এই যে এখানে ইউনিয়ন আছে, তার মানে এটা একটা কালারফুল আর এটা একটা কালারফুল, তার মানে এই কালারটা আর এই কালারটা দুটো একসাথে বসবে। তাহলে এটার নাম কি ছিল, এটার নাম ছিল এ ইন্টারসেকশন সি, এটা লিখে দিলাম। তারপরে হচ্ছে আমরা নিচ্ছি এই যে ছবিটা ছিল সেই ছবিটাই নিচ্ছি। তাহলে এই ছবিটার মধ্যে এই কালারটা আর এই কালারটা আমরা ইউনিয়ন নেব, তার মানে এইখানটা আসবে, এই কালারটা আসবে, এই কালারটা আসবে, এই কালারটা আসবে, তিনটে আসবে একসাথে। তো সেটাকে যদি কালার করা হয় তাহলে কি হচ্ছে, এটা উপরেরটা আসলো আর এটা হচ্ছে নিচেরটা আসলো। তাহলে এই পুরো কালারটা হচ্ছে এটা। তাহলে আমরা এটার নাম কি দেবো, এটার নাম হচ্ছে যে এটা, যে এ ইউনিয়ন ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমরা দেখতে পারি যে এখানে যে কালারটা আছে, যে জায়গাটাতে কালার আছে আর এই জায়গাটাতে যে কালার আছে, দুটো আলাদা কালার হলেও তারা কিন্তু পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি যে বন্টন সূত্রের দ্বিতীয় যে সূত্রটা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা আসব ডি মর্গান সূত্র। হ্যাঁ, ডি মর্গান সূত্র। ডি মর্গান সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা সমান কী হবে, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তার মানে এখানে যদি ইউনিয়ন থাকে তাহলে কমপ্লিমেন্টের পর সেটা ইন্টারসেকশানে হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা ড্র করি তাহলে প্রথমে আমরা ড্র করে নেব যে এইটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এ একটা সেট আর বি একটা সেট নিলাম, তার কমপ্লিমেন্ট ড্র করব। তাহলে প্রথমে এ ইউনিয়ন বি নিয়ে নেব, তাহলে প্রথমে এ নিয়ে নিলাম,
তারপরে বি নিয়ে নিলাম এটা, তাহলে এ ইউনিয়ন বি, এ কালারফুল জায়গাটা হয়ে গেল এ ইউনিয়ন বি। এর কমপ্লিমেন্ট মানে কি, এই যে বাইরের জায়গাটা হবে সেই জায়গাটা হবে এর কমপ্লিমেন্ট। তাহলে এর কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন বি, এর পুরোটার কমপ্লিমেন্ট এই বাইরের জায়গাটা হবে। তাহলে সেটা যদি নিয়ে নেওয়া হয় তাহলে কি পাচ্ছি, এই যে চিত্রটা পেলাম সেটা। তার মানে ওই কালারফুল জায়গাটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা হবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে যে আমরা এবার এই দিকটা ড্র করব। এই দিকটা ড্র করলে প্রথমে এ কমপ্লিমেন্ট ড্র করব, তারপরে বি কমপ্লিমেন্ট ড্র করব, আর তাদের ইন্টারসেকশন নিয়ে নেব, মাঝখানে ইন্টারসেকশন আছে। তাহলে প্রথমে যদি এ কমপ্লিমেন্ট ড্র করি তাহলে এখানে ড্র করছি, দেখো যে এ আর বি দুটো নিলাম। এ কমপ্লিমেন্ট তার মানে এ ছাড়া যে এই যে বাইরের যে জায়গাটা থাকবে সেই জায়গাটা হবে কি এ কমপ্লিমেন্ট। তাহলে সেটাকে ড্র করলে কি হবে, এই যে কালার করলাম জায়গাটা, যে এ বাদ দিয়ে বাকি যে জায়গাটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এরপরে আমরা ড্র করব বি কমপ্লিমেন্ট, আর তাদের সাথে নেব ইন্টারসেকশন। তাহলে এদিকে ড্র করলে আমাদের কি পাবো, ইন্টারসেকশন নিয়ে এ আর বি নিয়ে নিলাম। এ আর বি সেম সেট নিয়েছি, সেম সেট নিতে বি সেটের বাইরে, তার মানে বি সেট বাদ দিয়ে এই যে বাকি জায়গাটা পাচ্ছি সেই জায়গাটা থাকবে বি কমপ্লিমেন্ট। তাহলে এটাকে যদি আমরা কালার করি তাহলে কি পাবো, এই যে কালারটা পেলাম সেটা, তার মানে বি সেট বাদ দিয়ে বাকি দুটো। এবার দেখো আমাদেরকে কী করতে হবে, ইন্টারসেকশন করতে গেলে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখব যে কোন জায়গাটাতে দুবারই কমন আছে, মানে দুবারই কালার করা আছে। এখানে দেখো এটাতে একবার কালার নেই, তার মানে এই সেটটা, এই ভেতরের সেটটা থাকবে না। আবার এখানে বিটাতেও কালার নেই এক দিকে, তার মানে এই জায়গাটাতেও থাকবে না। তার মানে এই যে এ আর বি, এ আর বি এই যে মাঝখান যেটা আছে সাদা আছে, এই দুটো সেট থাকবে না ইন্টারসেকশনে। তার মানে এটা কমন নেই, তার মানে একবার এখানে আছে তো এখানে নেই, এখানে নেই তো এখানে আছে, এরকম হয়েছে। তাহলে সেটাকে যদি আমরা এবার ছবি কালার করি তাহলে আমরা দেখব যে এই যে নিচে এ আর বি, সেখান থেকে আমরা যদি কালার করি তাহলে দেখব যে এ আর বি দেখো এই দুটো সেট কিন্তু নেই মাঝখানে, আর বাকিগুলো কিন্তু আছে। তার মানে এই যে কালার করা আছে তো সেই জন্য এই কালারটা এসছে। কিন্তু এবার আমরা যদি দেখি যে এখন এখান থেকে এটা পেয়েছিলাম আর এটা থেকে পেয়েছিলাম এটা, এখন কালারগুলোকে যদি আমরা দুটো ম্যাচিং করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এরা দুজন কিন্তু পরস্পর সমান হচ্ছে। তার মানে যে ডি মর্গান সূত্রের যে প্রথম সূত্রটা সেটা কিন্তু আমরা দেখালাম যে তারা পরস্পর সমান হচ্ছে। এবার আমরা দেখব ডি মর্গান সূত্রের দ্বিতীয়টা, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা সমান হবে কি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এখানে ইন্টারসেকশন ছিল, তো এখানে কমপ্লিমেন্ট হওয়ার পরে ইউনিয়ন হয়ে গেছে। তাহলে এবার আমরা যদি ভেন ডায়াগ্রামটা ড্র করি তাহলে কীরকমভাবে পাবো, প্রথমে এটা ড্র করব, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে যদি আমরা ড্র করি তাহলে এরকম দুটো সেট নিয়ে নিলাম এ আর বি। এবার তাদের মধ্যে ইন্টারসেকশন মানে হচ্ছে দুটো সেট, তার মধ্যে যেটা কমন জায়গা আছে সেটা, এটা তাহলে হবে ইন্টারসেকশন। তাহলে আমরা যদি ড্র করি তাহলে এটা পাচ্ছি এ ইন্টারসেকশন বি। এবার এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে এই কালারফুল জায়গাটা বাদ দিয়ে বাকি যে জায়গা ফাঁকাগুলো পড়ে আছে পুরো জায়গাটা হবে কি এর কমপ্লিমেন্ট। তাহলে এটাকে যদি আমরা ড্র করি তাহলে কি পাবো, এই যে কালারটা পেলাম সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। এবার আমরা এই সাইডে ড্র করব, এই সাইডে যদি ড্র করি তাহলে কি হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে প্রথমটা যদি আমরা ড্র করি এ কমপ্লিমেন্ট, তাহলে এরকম নিয়ে নিলাম যেটা সেট ছিল প্রথমে, তাহলে সেখান থেকে এ কমপ্লিমেন্ট নিলে এর বাদ দিয়ে বাকি জায়গাটা যেটা কালার আছে সেটা, তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্টের পরে আমরা নেব কি ইউনিয়ন আছে আর এদিকে বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এটা ইন্টারসেকশন হবে, ইউনিয়ন হবে না, ইন্টারসেকশন হবে না, ইউনিয়ন হবে। তাহলে আমরা বি কমপ্লিমেন্ট নিচ্ছি, তো বি কমপ্লিমেন্ট নিলে কি হচ্ছে, বি কমপ্লিমেন্টটা হচ্ছে কালারটা হচ্ছে এটা। তো এরপরে আমরা কি করব, যে এই দুটোর মধ্যে দেখি ইন্টারসেকশন নিতে হবে। তো ইন্টারসেকশন যদি নেওয়া হয় তাহলে আমরা কি পাবো, যে এই যে কোনটা পাচ্ছি, যে কালারফুল জায়গা, যে এই কালারটা দেখো এই জায়গাটা বাদ দিয়ে এখানে এটা নেই, ইউনিয়ন নিতে হবে। ইউনিয়ন মানে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ, তাহলে এখানে একমাত্র দেখছি যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা এটা বাদ দিয়ে পুরোটাই আছে। তাহলে এটার ইউনিয়ন নিলে কি হবে, এটার ইউনিয়ন নিলে আমরা পেয়ে যাচ্ছি এই কালারটা। তো এখানে আমাদের একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে এই চিহ্নটা হবে না, এখানে ইউনিয়ন চিহ্নটা ছিল, সেটা হচ্ছে এইটা। তো ইউনিয়নটা হবে, তো ইউনিয়ন নিয়েছি মানে যে এই জায়গাটা বাদ দিয়ে বাকি যেটা আছে পুরোটাই চলে এসছে।
তাহলে এবার আমরা যদি দেখতে পাই যে ভেন ডায়াগ্রাম থেকে এই দুটো কিন্তু পরস্পর সমান, তাহলে আমাদের উপর থেকে যেটা ছিল যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার সাথে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে তারা সমান হবে।